শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ৩২। জয়রামবাটিতে এক বিজয়া দশমীর দিন সন্ধেবেলা ভক্ত সিন্ধুনাথ পাণ্ডাকে মা বলেন, ঠাকুরের শীতল দেবে, এসো, কাপড় ছেড়ে এসো। ভক্ত কাপড় ছেড়ে এসে দেখেন মা পা ঝুলিয়ে দাওয়ায় বসে আছেন, স্থির নিস্পন্দ। জিতেন্দ্রনাথ দত্ত নামে এক ভক্ত মায়ের কাছে গেলে মা হঠাৎ ঠাকুরের ফটো আর মা কালীর ফটো দুটো দেখিয়ে বলেন, ইনি আর ইনি এক। কথাটি বলার পরে খট করে শব্দ করে মায়ের শরীর কঠিন হয়ে গেল। ডান দিকে ঈষৎ হেলে গেলেন এবং নিষ্পলক দৃষ্টিতে পটের দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ পর স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলেন তিনি। পঞ্চতপা করার পর মা বলরামবাবুর স্ত্রীর সঙ্গে উড়িষ্যার কৈলোরে যান। সেখানকার স্মৃতিচারণ করতে গিয়ে মা বলছেন, ও দেশে লোকের কত দুঃখ জানো। ও দেশে ছোট ছোট খেজুর গাছ, তাতে রস হয়, শিয়ালে এসে রস খেয়ে ফেলে। তাই লোকেরা মাটিতে গর্ত করে সারারাত্রি তাতে দাঁড়িয়ে থাকে। গর্তের মুখে তাদের মাথার উপরে মাটির খোলা দিয়ে রাখে, মাঝে মাঝে মাথা তুলে দেখে আর দূর দূর করে শিয়াল তাড়ায়। কৈলোর থেকে ফিরে মা আটপুরে যান। সেখানে ৬-৭ বছরের মেয়ে দুর্গা আর চণ্ডীকে পুকুরে কাপড় কাচতে দেখে মা দোতলা থেকে নিচে নেমে আসেন এবং মেয়েগুলি জলে ডুবে যাবে এই ভয়ে তিনি তাদের বলেন, তোরা বাড়ি যা, আমি কেচে নিয়ে যাচ্ছি। মা কাপড় কেচে যখন শুকোতে দিচ্ছেন তখন মাতঙ্গিনী দেবী তা দেখতে পেয়ে দুর্গার চণ্ডীকে বলেন, ও আবাগি বেটি, মাকে দিয়ে কাপড় কাচাচ্ছিস? মা শুনে বলেন, তা কেন, আমি ওদের কাপড় রেখে যেতে বলেছি। ১৩১১ মধ্যভাগে পুরী যান। এ সময় তার সঙ্গে যেমন সন্ন্যাসী শিষ্যরা ছিলেন, আবার তার পরিবারবর্গও ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছোটো মামি। পরে বরদা প্রসাদের স্ত্রী ইন্দুমতী উপস্থিত হলে ছোটো মামি ঈর্ষাকাতর হয়ে বলেন, তোমার ভালো ভাজকে এনেছো। মা উত্তর দেন, তা আনবনি? আমার বুড়ো মা, তোকে এনেছি আর তাকে আনবনি? মায়ের খুড়ো অসুস্থ হলে মা তার খাওয়ার জিনিসের বেশিরভাগ অংশ তাকে খেতে দিতেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমরা এখনও অনেক দিন পৃথিবীতে থাকব, অনেক খাবার সময় হবে, কিন্তু বুড়ো আর কদিন, ওর তো হয়ে এসেছে, ওর বাসনা শেষ করিয়ে দেওয়াই ভালো। শ্রীমা ও তার মা শ্যামাসুন্দরী দেবী সম্বন্ধে বলেছিলেন, আহা, আমার মা ছিলেন যেন লক্ষ্মী। সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুচিয়ে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, আমার সারদা ত্রিগুণাতীত, হয়তো কখনো আসবে, যোগিন আসবে, এসব দরকার। ভালো চাল টাল যা পেতেন সব ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্বা আছেন, শিব আছেন, সব আছেন। আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন। তোরা কি যত্ন করতে পারবি? আমার ভক্ত ভগবানের সংসার। স্বামী গিরিজানন্দকে বলেছিলেন, আমার মা শরৎকে খুব ভালোবাসতেন। শরৎ আমেরিকা যাবে বলে আমার অনুমতি নিতে এসেছে। আমি তাকে আশীর্বাদ করে বললুম, কোনো ভয় নাই, ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন। শরৎ চলে গেলে মা আমাকে বলতে লাগলেন, হ্যাঁ মা সারু, তুই মা হয়ে কোন প্রাণে শরৎকে ৭ সমুদ্র ১৩ নদী দূরে পাঠালি? তোর প্রাণ কি কঠিন? উমেশবাবু মাকে প্রশ্ন করলেন, ঠাকুর অপ্রকট হওয়ার পর আপনি সংসারে থেকে লোককে শিক্ষা দীক্ষা দিচ্ছেন আর অবতারে শক্তিরা এরূপ কাজ করছেন বলে শোনা যায় না। মায় উত্তরে বললেন, বাবা জানো তো, ঠাকুর সকলের ভেতর মাকে দেখতেন। সেই মাতৃভাব জগৎকে শেখাবার জন্য এবার আমাকে রেখে গেছেন। বৃন্দাবনে মা যোগীন মহারাজকে সর্বপ্রথম দীক্ষাদান করেন। এরপরেই স্বামী অভেদানন্দ মার কাছে দীক্ষার জন্য উপস্থিত হলে মা তাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তোমাকে কিছু দিয়ে যাননি? পরে মা তাকে ইষ্টমন্ত্র দান করেন। শ্রীমা একদিন স্বপ্ন দেখেন মাস্টারমশাই বালক মূর্তিতে ছুটে যাচ্ছেন আর ঠাকুর পিছন পিছন এসে বলছেন, দাও দাও, একে দিয়ে দাও। মা স্বপ্ন দেখে বললেন, ঠাকুর কি ছেলেকে কিছু দিয়ে যাননি?